আই লস্ট মাই সেন্সেস, তো ও আমাকে দেখেছিল, তারপর দিভাইকে কল করে, সবাইকে কল করে অ্যান্ড অল, তারপরে দ্য অ্যাম্বুলেন্স ওয়াজ কল। কিন্তু থ্যাঙ্কফুলি সেইটা ছিল বলে, না হলে তো এখন হয়তো তোমার সাথে বসে কথা বলতাম না। কেউ যখন জিজ্ঞেস করে নেক্সট কি কাজ আসছে, যখন আমার কিছু থাকে না বলার মতো অন দ্য প্লেট, যে কোনো কাজের ডিসকাশন নেই, আই ডোন্ট নো হোয়াট টু সে, এন্ড দ্যাট মেক্স ইউ নার্ভাস ইনসাইড, ইউ নো। কিছুদিন আগে টলিউড লালবাজার গিয়েছিলেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নানানভাবে আক্রমণ করা হয়েছে, সেটা সৃজলার ক্ষেত্রেও হয়েছে। তুমি কিভাবে? কিছুদিন আগে মিমি চক্রবর্তীর সঙ্গে একই ঘটনা ঘটেছে, যে শোতে দেরি করে যাওয়া বা সেখানে তাকে আক্রমণ করা। For some attention, for some likes, how low can they go in insulting a woman publicly? আচ্ছা, সৃজলা কি এখন প্রেমে রয়েছে? আচ্ছা, অনুরাগীরা যে বলে যে শনি সৃজলা প্রেম করছে, সেটা কি সত্যি? কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে না, যে না কুচু, এবং যে এই যে না করে দেওয়া, অনেক দিন যে অফার আসে কিন্তু না করে দিচ্ছে, সেক্ষেত্রে কি সৃজলার মনে হয় যে পরবর্তীকালে যদি আর অফারটাই না আসে? ফ্যাশন শুটের মাঝে খুব ব্যস্ত ছিল, তবে কিছুটা সময় আমরা পেয়েছি সৃজলাকে। প্রথমত কেমন আছো? ভালো আছি, অ্যাকচুয়ালি খুব একটা ভালো নেই, টু বি অনেস্ট। আই হ্যাভ বিন থ্রু আ লট ফিজিক্যালি লাস্ট কয়েকদিনে, অ্যান্ড আজকেও মানে আমার পুরো টিম আমার সাথে আছে, তারা খুব আতুপুতু করে রেখেছে আমাকে, বিকজ 3 দিন আগে হসপিটালাইজড ছিলাম। So I have a very high level of anxiety. I'm diagnosed with anxiety, and I had an attack. So it's not very pleasant to watch. তো আমি অ্যাডমিট হয়েছিলাম, তারপরে अगेन এই হাত নাড়াতে পারছি না, স্যালাইন এনে, আই হেট নিডলস, মানে আমি একদম পছন্দ করি না যে জিনিসটা। অজ্ঞান ছিলাম বলে হয়তো দিতে পেরেছে। তো হ্যাঁ, ওই জায়গা থেকে এখনো হচ্ছে নার্ভাস সিস্টেম ব্রেকডাউন, তো এখনো হয়তো একটু হাত পা কাঁপা, ভেরি জিটারি, কোনো জিনিস তুলতে গেলে একটু এরকম, এই যেটা হয়, আর একা থাকি যেহেতু, সবকিছু মিলিয়ে মিশিয়ে লট অফ থিংস। আজকে যে শুটটা হচ্ছিল আমরা দেখছিলাম, দারুণ কস্টিউম এবং খুব সুন্দর লাগছিল, আপনারাও সেই ঝলক দেখতে পাবেন। তো একটু বলো যে এই শুটের প্ল্যানিংটা কি ছিল? সো এই শুটটা বেসিক্যালি ইট ওয়াজ অ্যারেঞ্জড ভেরি মিনিমালি বাই গ্রিন এন্টারটেইনমেন্ট, ওরা পুরোটা প্ল্যান করেছিল, চান্দ্রি অলসো প্ল্যান্ড, and it was a mixed venture for a lot of women together, and the purpose was ke সব মেয়েরা মিলে হালকা, আমারও মোস্টলি টিমে অনেক মেয়ে আছে, and I have always wanted কি আমার টিমে মেয়েরা বেশি থাকুক। I've always been a little, আমার সব ইন্টারভিউ দেখে হয়তো লোকে বুঝতে পারবে I'm a little biased towards women, তো সবাই মিলে একটা খুব ভালো শুট করবো উইমেন্সদের জন্য, যেটা আমার 8 এ করার প্ল্যান ছিল আমাদের, বাট আনফরচুনেটলি সিন্স আই ওয়াজ ইন দ্য হসপিটাল, তো সেটা আর 8 তারিখে হয়নি। আচ্ছা, তুমি যেটা বললে যে এই যে একা থাকা বাড়িতে, মানে নিজের জন্য তো সবটাই করতে হওয়া এবং নিজের যত্ন নেওয়া, শরীর খারাপ হলে নিজেকেই দেখতে হবে, তো সেইটা ব্যালেন্স করা কতটা কঠিন হয় যখন এই সময়গুলো আসে, শরীর খারাপ হয়ে যায় বা ওয়ার্ক শিডিউলে খুব চাপ থাকলে তো একটা ক্লান্তি আসবে। কঠিনের থেকেও বেশি, দেখো আমার একটু হচ্ছে কথা বলতে, এখনো একটু প্রবলেমটা রয়ে গেছে। কঠিনের থেকেও বেশি যেটা হয় সেটা হচ্ছে ভয় লাগে। তো আমার মা বাবা অনেকটা দূরে থাকেন, এন্ড আমার দিদির বিয়ে হয়ে গেছে, সবাই আছে বন্ধু বান্ধবরা, বাট সবাই হয়তো একটু ডিস্টেন্সে থাকে, তো একটা ফোন তাদেরকে করতে হবে তাদেরকে আসার জন্য। সো ওরকমই ব্যাপারটা এখনো যেটা হয়ে আছে সেটা হচ্ছে একটু ভয়, যে আমি যখন থাকি, বাট থ্যাঙ্কফুলি আমার একজন থাকে সাথে 24/7, যে আমার বাচ্চাগুলোরও খেয়াল রাখে অ্যান্ড অল। আই লস্ট মাই সেন্সেস, তো ও আমাকে দেখেছিল, তারপর দিভাইকে কল করে, সবাইকে কল করে অ্যান্ড অল, তারপরে দ্য অ্যাম্বুলেন্স ওয়াজ কল। কিন্তু থ্যাঙ্কফুলি সেইটা ছিল বলে, না হলে তো এখন হয়তো তোমার সাথে বসে কথা বলতাম না, আনফরচুনেটলি। তো কঠিন অবভিয়াসলি, বাট এটা কি হঠাৎ করেই হয়েছিল? হ্যাঁ, আই থিঙ্ক এবার কিসে কি ট্রিগার হয় আমি না ঠিক জানি না। সো ইট ওয়াজ, সো আমার তো ক্লিনিক্যালি ডায়াগনোজড লং ব্যাক, তো এটা একবার আমার সেম হয়েছিল যখন আমি মন ফাগুন শুট করছিলাম, তখনও একবার হয়েছিল। তখন আমার মনে আছে গীতশ্রী, সূর্য ছিল টানা, বা আমার টিমের যারা ছিল, অনন্যা সেন, সে তো সবাই মিলে আমাকে অনেকটা হেল্প করেছিল। তখনও আই ওয়াজ ইন দ্য হসপিটাল,
জাস্ট বন্ধ হওয়ার আগে আগে আমার মনে আছে। তো সেরকম আবার একটা হয়েছে, এবার এটা কখন হয় বলা যায় না, আবার হয়েছে খুবই আনফরচুনেট। বাট হ্যাঁ, একটা ভয় কাজ করে, কাজ তো করতেই হবে। উল্টে আমি বলবো যে কাজের মধ্যে থেকে ভালো থাকি। And I see people, you know, such beautiful people around me, সবাই এত হেসে খেলে মজা করে থাকে। তো কাজের মধ্যে থাকলেই ভালো থাকি। অ্যান্ড যে রেসপন্সিবিলিটি গুলো তুমি বলছো, দোজ আর আই থিঙ্ক আমার নিজের নেওয়া রেসপন্সিবিলিটি, বিকজ দ্য কিডস, বাচ্চাগুলো, এগুলো তো আমার নিজের নেওয়া। তো আই ডোন্ট কমপ্লেন, দিস ইজ আ লাইফ আই হ্যাভ চোজেন। আর হতে পারে ইটস নট ইজি, খুব ইজি নয়, বাট আই ডোন্ট মাইন্ড, আই লাইক ইট। আচ্ছা, যখন এরকম হয় এবং বাবা মার কাছে খবরটা যায়, তারাও তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে, এবং এই যে জার্নি করে আসবে সেই সময়টা তো ভীষণ টেনশন। আমি অনেস্টলি চাইতামই না বাবা মার কাছে খবরটা যাক, বাট আনফরচুনেটলি আমার যে আমার বাড়িতে কাজ করে, সে প্রথমে খবরটা আমার দিদিকে দিয়েছিল, তারপর আমার মা বাবাকে দিয়েছিল, কারণ কল করে হয়তো ও বুঝতে পারেনি আমি চাইবো না চাইবো। বাট আমার ইউজুয়ালি কিছু হলে আমি চেষ্টা করি আই কিপ মাই প্যারেন্টস সেপারেট, আলাদা রাখি, এর মধ্যে ঢোকাই না। বিকজ আমার বাবার নিজস্ব এলিমেন্টস আছে শরীরে, আমার মা সেগুলো নিয়ে অলরেডি অনেকটা চিন্তায় থাকে। আমি চেষ্টা করি যতটা ওদেরকে শান্তি দেওয়া যায়। নিজেদের প্রবলেমের মধ্যে আবার জানবে মেয়ে একটু আপসেট আছে বা মেয়ের প্রবলেম হচ্ছে, সেটাতে আরো প্রবলেম বাড়বে। এই বয়সে আই ডোন্ট থিঙ্ক দে ডিজার্ভ ইট। আচ্ছা, এখন একটু বলো যে কাজের কিরকম কি কথাবার্তা চলছে? ওয়েব তো করছিলে, এছাড়া আর কি কি কাজের কথা চলছে? কাজের কথা চলছে, দু একটা কাজ করেওছি, কিন্তু আমি এখন বলতে পারবো না। বাট অ্যাজ ইউ পিপল নো, আমি এমনিতেই খুব কম, ভেরি লিটল, খুব কম কাজ করি। মাঝখানে খুব ব্যস্ত ছিলাম আমার বইটা নিয়ে, যেটা জানুয়ারিতে আই ওয়েন্ট টু দিল্লি, ফাইন্ডিং ফরএভার, যেটা লঞ্চ হলো ওয়ার্ল্ড বুক ফেয়ারে। সো আই ওয়াজ এক্সট্রিমলি বিজি উইথ দ্যাট জানুয়ারি অবধি। তারপরে আবার টুকটাক কিছু কাজ হয়েছে ফেব্রুয়ারিতে, সবে মার্চ, বছর এখনো বাকি আছে। কাজের তো একটা প্রেশার, অবভিয়াসলি, ইউ নো, দ্য প্লেস দ্যাট উই ওয়ার্ক ইন, উই আর আন্ডার কনস্ট্যান্ট প্রেশার। যে কারণ এই প্রশ্নটা যে তুমি করলে, এটাতে বোঝা যায় যে আমরা কতটা প্রেশারে থাকি। কারণ আমি ভাবি সবসময় যে যখন ধরো অনেকদিন কাজ করছি না, মানে এটা শুধু আমি না, আমি অনেক আমার বন্ধুদের সাথে, মানে অ্যাক্ট্রেসেসদের সাথে বা অ্যাক্টরদের সাথে কথা বলে বুঝেছি, কেউ যখন জিজ্ঞেস করে নেক্সট কি কাজ আসছে, যখন আমার কিছু থাকে না বলার মতো অন দ্য প্লেট, যে কোনো কাজের ডিসকাশন নেই, আই ডোন্ট নো হোয়াট টু সে, এন্ড দ্যাট মেক্স ইউ নার্ভাস ইনসাইড, ইউ নো, যে মনে করো এখন তো কোনো কাজ নেই। দ্যাটস আ রিমাইন্ডার যে এখন তো কোনো মানে কাজ করছি না। বাট অ্যাজ পার্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড আওয়ার জার্নি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার মনে হয় এটাকে নর্মালাইজ করা উচিত। যে একজন অ্যাক্টর, একজন অভিনেতা, একজন আর্টিস্ট সারা বছর তো 10টা সিনেমা, 10টা ওয়েব সিরিজ সম্ভব নয়, ইটস নট পসিবল। আর আমি যদি সব কাজ করি, বাকি অ্যাক্টররা কি করবে? আর একজন যদি সব করে না, আমি কি করব? সো লেটস নর্মালাইজ দ্যাট, নট ডুইং সামথিং অল দ্য টাইম। কিন্তু সৃজলা, একটু বরাবরই বেছে কাজ করার একটা ব্যাপার রয়েছে, যে একটু চুজি তুমি কাজ, বেশি হয়ে যায় মাঝে মধ্যে, এটা নিয়ে অনেক কথা শুনেছি আমি। হ্যাঁ, আমি একটু চুজি, কারণ অভিনয়েতে আমার আশা একটাই কারণে, ভালোবাসি বলে। তো কাজটা যদি করতে হয়, আই উইল ডু সামথিং যেটা আমাকে হ্যাপি রাখে। হ্যাপি যদি না রাখতে পারে সেই কাজটা বা সেই চরিত্রটা করে, যদি আমি খুব ভালো না থাকি, বা আমি কিছু যদি পাওয়া না থাকে, বা আমার যদি মনে হয় সেই প্রজেক্টটাকে আমি হয়তো দিতে পারবো না কিছু, ইউ নো, একটা প্রজেক্টে শুধু একটা অ্যাক্টরকে কিছু দেয় না, একটা অ্যাক্টরও প্রজেক্টটাকে কিছু দেয়, রাইট? এন্ড দ্যাট শুড বি ইকুয়াল, একটা কমপ্লিট প্যাকেজ হতে হবে। যে আমি শুধু প্রজেক্টটাকে দিলাম, প্রজেক্টটা কিছু দিল না আমাকে, অর ভাইস ভার্সা, দ্যাটস নট ফেয়ার। টেলিভিশনের কথা কিছু চলছে? টেলিভিশন, আমার তো শুনছো শরীরের অবস্থা, এন্ড দ্যাট হ্যাজ বিন দেয়ার অলওয়েজ। তো মন ভাবন করতে করতে আমার ওই সিচুয়েশনটা হয়েছিল। অ্যান্ড তারপর আমার বাচ্চাগুলো আছে, তো টেলিভিশনে স্টেপ ইন করতে গেলে অনেকটা টাইম দিতে হয়। তো টেলিভিশনে এন্ট্রি করতে গেলে অনেকটা, ইউ নো, ইউ হ্যাভ টু গিভ আ লট অফ টাইম অ্যান্ড মাইন্ড, আমি চাই ব্যস্ততা থাকে পুরো উইক, বছর, ইফ দ্যাট রানস গুড ফর আ ইয়ার, পুরো বছর ইউ আর দেয়ার, অ্যান্ড ইউ ক্যানট ডু এনিথিং এলস। অ্যান্ড ইউ নো, cannot do anything else, মানে আমি কাজের ক্ষেত্রেও বলছি না, I'm talking about family, I'm talking about my responsibilities, I'm talking about বাড়িতে কিছু করা, বা নিজের কিছু আমি পছন্দ করি, নিজে নাচতে খুব ভালোবাসি, নিজের ডান্সটাকে একটুখানি আমি কোনো জায়গা থেকে পলিশ করলাম, নিজেকে অ্যাজ আ হিউম্যান বিং আরেকটু আমি ইমপ্রুভ করলাম চারিদিক থেকে, and I'm always evolving, I'm doing something or the other. আমি একা, আমি বসে থাকতে পারি না, এটা একটা প্রবলেম আছে আমার। তো ওই জায়গাটা আমার মনে হয় একটু টাইমের ক্ষেত্রে টেলিভিশনটা, আদারওয়াইজ অফকোর্স টেলিভিশন হ্যাজ গিভেন মি এভরিথিং আই অ্যাম টুডে, ইউ নো, আজও। তো
ওই জন্য আই থিঙ্ক একটু সময় নিয়ে। আচ্ছা, টেলিভিশনের ক্ষেত্রে যেটা তুমি বললে, এবং আমি যদি ওয়েব সিরিজের ক্ষেত্রেও আসি, যে একেবারে যে মুখ্য ভূমিকা ওয়েব সিরিজের ক্ষেত্রে, কিন্তু সেইটাতে সৃজলাকে আমরা কবে দেখবো, এবং বা বড় পর্দারও কি চলছে সেটা যদি একটু বলো। ওই যে আমাকে এই প্রেশারটা তুমি দিয়ে দিলে এই কথাটা বলে, কিছু জায়গায় না আমরা সব সময় সি বড় পর্দা ফিল্মস আমরা সবাই করতে চাই, হ্যাঁ, বাট ফিল্মের একটা জায়গা আছে যে জায়গাটাতে আমি নিজেকে দেখতে চাই। Just because it's a big screen doesn't mean I want to do everything that I'm offered in a big screen. তো সেটাও একটা জায়গা, আমার মনে হয় আমি সেটা নিয়েও একটু চুজি, আর সেটা নিয়ে অনেকে হয়তো আমার সাথে they'll beg to differ, ডিবেট করবে, হয়েছে আমাকে অনেক বোঝানো হয়েছে, বাট আমার মনে হয় আমি লাস্ট মিনিট অবধি ট্রাই করবো যে জায়গাটাতে আমি নিজেকে ভিজুয়ালাইজ করেছি বা একটু বলো দেখেছি। যে তোমার মানে প্রেফারেবলটা কি? প্রেফারেবল হচ্ছে আমি ভালো চরিত্র করতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু বি, কি বলবো, আমি এরকমও চরিত্র পেয়েছি যেখানে হয়তো আমার কোনো পার্ট বা আমার ইউটিলাইজেশন প্রপার হতো না, যে আমি নিতাম, বাট আমি বলেছি এটা তো যে কেউ করতে পারবে, তাহলে আমি কেন করব? এটা হয়তো ভুল, আমি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হয়তো ভুল ভাবছি, যে আমার হয়তো ওই চরিত্রগুলো এখন এই মুহূর্তে আমার একটু বেশি, আমি পিকি অ্যাবাউট, কি আমি এমন কিছু করতে চাই যেটা হয়তো সবাইকে দিয়ে হবে না, যে সৃজলাকেই লাগবে, না আমাকেই লাগবে। তা আমার হয়তো ওটা শোনার জন্য আমি এখনো অপেক্ষা করছি, অ্যান্ড অপেক্ষাটা থাকবে, নো আই উইল ট্রাই, মানে ইটস লাইক দ্যাট, ইদার আই উইল মেক ইট অর আই উইল ডাই ট্রাইং। সো যতদিন না ওটা হচ্ছে চেষ্টা করছি, করবো। এমন কতগুলো সুযোগ না করতে হয়েছে যে এই চরিত্রগুলো আমি করব না? প্রচুর প্রচুর না করেছি। কাজ করছি না মানে এটা সবসময় হয় না যে কাজ পাচ্ছি না, কাজ করছি না মানে এটাও হয় যে অনেকটা এই জায়গাগুলোতে আমি কাজ করতে চাইনি, মানে সেই মানুষগুলোর সাথেই কাজ করতে চেয়েছি, বাট অন্যভাবে কাজ করতে চেয়েছি, হয়তো সেই সুযোগটা হয়ে ওঠেনি, ওই জায়গাটাতে হয়তো ইট ওয়াজ নট ফিট। কিছু জায়গায় করেছি, টাকার দরকার তো আমাদের সবার, আমার মাথার উপর I have a lot of responsibilities, you know, financial একটা ব্যাগেজ থাকে, সেই জায়গা থেকে করেছি কিছু সময়, মোস্ট অফ দ্য টাইমস চেষ্টা করেছি যাতে না করতে হয়। গড হ্যাজ বিন কাইন্ড এনাফ যে আমার এখনো প্রবলেম হয়নি সেগুলো না করতে করতে, ওটাই চেষ্টা করছি যাতে যে চরিত্রগুলো করতে চাই, যেরকম চরিত্র করতে চাই, ওরকম যেন চরিত্র আরো করতে পারি। কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে না, যে না কুচু, এবং যে এই যে না করে দেওয়া, অনেক দিন যে অফার আসে কিন্তু না করে দিচ্ছে, সেক্ষেত্রে কি সৃজলার মনে হয় যে পরবর্তীকালে যদি আর অফারটাই না আসে? না কুচু তো বলে, মানে শুনেছি আমি, যে বলছো তুমি আমাকে মুখের ওপর শুনলাম, বাট ঠিক আছে, এটা আমি শুনেছি, কিন্তু বাউন্ডারিজ হ্যাভ নাথিং টু ডু উইথ ইয়োর ইগো। আমার স্বপ্ন বা আমি কি হতে চাই বা আমি লাইফে কি করতে চাই বা কোন কাজটা আমাকে ভালো রাখবে, সেটা যদি আমি মুখ খুলে বলি আজকে, সেই মেয়েদেরকে, স্পেশালি মেয়েদেরকে, যদি তারা কি করতে চায় মন খুলে বলে, দে আর ইজিলি ইউনো labeled, too opinionated, you know, she has a lot of opinions. মেয়েদের এত ওপিনিয়ন থাকা ভালো না, কাজ পাচ্ছে এটাই অনেক। বাট আমি যদি, আই এম এডুকেটেড, আমার ডিগ্রি আছে, আমি চাকরি করতে পারতাম, আমি অনেক কিছু করতে পারতাম, আমি অভিনয় করতে এসেছি, আমি অ্যাক্টর, আই এম অ্যান আর্টিস্ট, আই ক্রিয়েট, you know, and I help people feel, and এটা কত বড় ক্ষমতা অ্যাজ অ্যান অ্যাক্টর, কে এতগুলো প্রফেশনের মধ্যে আমি এইটা যখন করতে চেয়েছি, তখন আমার মনে হয় সেই দিনে আমি প্রিপেয়ার ছিলাম যে এটাই করব। হ্যাঁ, আর আমি প্রিপেয়ার ছিলাম যে মানুষের তো সবাই এই জিনিসটাকে ভালো নেবে না, কিছু মানুষ আমি এরকমও দেখেছি যে বলেছে না সৃজলা ইউ আর রাইট, তুমি ঠিক করো, এটাই হয়তো করা উচিত, আমি এটা করেছিলাম, এটাও শুনি, বাট মোস্টলি এটাই শুনি যে ইগোইস্ট। বাট অনেস্টলি পারসিউইং ইওর ড্রিমস অর টেলিং পিপল ইওর বাউন্ডারিজ, যে আমি এটা করতে চাই, এটা আমার স্বপ্ন, এটা আমার ভিশন, আমি এইভাবে স্বপ্ন দেখেছি, এটা তোমাকে না কুচু বা ইগোইস্ট বা আর কি, যে হোয়াট এভার ইউ লেবেল ইট, ইউ নো, বানায় না তোমাকে। ইট ইজ ডাজন্ট মিন ইউ হ্যাভ সুপিরিয়রিটি কমপ্লেক্স, ইট জাস্ট মিনস দ্যাট ইউ হ্যাভ ড্রিমড সামথিং ফর ইয়োরসেলফ, আর সেই জায়গাতে তুমি নিজেকে দেখতে চাও। একদমই, এবং সেই লক্ষ্যেই পৌঁছে যাও, সেটাই চাইবো। আর এই যে কথাটা তুমি বললে যে মেয়েদের ওপিনিয়ন দেওয়া বা এই কথা বলে, কোথাও গিয়ে এই মেল বা ফিমেল এই যে কোটেড হয়ে যাওয়া না বিষয়টা, আমি যদি বলি যে পোশাকের ক্ষেত্রেও সেটা হয়ে গেছে, তুমি কি পরবে, তোমাকে কিভাবে তুমি ক্যারি করবে, সেটা তো তোমার ডিসিশন, কিন্তু যখন তুমি সেটা পরে পাবলিকলি কোথাও আসছো বা সোশ্যাল মিডিয়ায়
ছবি পোস্ট করছো, অনেক মন্তব্য এবং তির্যক মন্তব্য বলবো, তার বিরুদ্ধে এখন অনেক কিছু চলছে। আমরা যদি বলি কিছুদিন আগে টলিউড লালবাজার গিয়েছিলেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নানানভাবে আক্রমণ করা হয়েছে, সেটা সৃজলার ক্ষেত্রেও হয়েছে। তুমি কিভাবে এটাকে সামলাও? একটাই পোস্টে শ্রাবন্তী আর সৃজলার ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, তুমি কিভাবে সামলাও? আই চুজ টু ইগনোর অনেস্টলি, কারণ আমার মনে হয় ইগনোরেন্স ইজ ব্লিস, বাট এট দ্য সেম টাইম আমার বলাও উচিত এটা নিয়ে কথা। কারণ আমি যদি আজকে, তুমি যেমন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কথা বললে, আমার মনে হয় অ্যাজ আ ওম্যান শি ইজ আ লাভলি ওম্যান, ঠিক আছে, শি ইজ বিউটিফুল, শি ইজ গুড, শি ইজ ডান সাম বিউটিফুল ওয়ার্ক। লোকে সেটা নিয়ে আলোচনা করবে কি করে যদি তারা ফোকাসড অর্ধেকের বেশি সময় থাকে। অ্যান্ড আনফর্চুনেটলি স্পিকিং, স্বর্ণালী, ম্যাক্সিমাম টাইমস আমি যা দেখছি সেটা হচ্ছে posts are being made by a woman, একটা মহিলা সেই পোস্টটাতে দিচ্ছে, মহিলা পোস্টটা লিখছে বলে যে ট্রোলাররা কিন্তু এখানে ভুল নয়। হোয়াট ইজ রং উইথ ইউ? ইউ আর আ ওম্যান। তুমি একজন মহিলা হয়ে আরেকজন মহিলা যদি she is confident in her body, she loves herself, she wants to wear whatever she can, ভালো লাগা খারাপ লাগা পুরোটাই দৃষ্টির ওপর। একটা কথা আছে না, নজরিয়া বদলো নজারা নেই। মানুষ যদি এটা বুঝতে পারতো, and it is very sad, I'm sorry, it is very sick of a woman, of women in general making a video or making videos কে এই মহিলাটার এটা পড়া উচিত হয়নি, ট্রোলাররা ঠিক। এটা যদি তোমার মা, দিদি, বোন, নিজের লোক বা তুমি নিজে হতে, তুমি এটা বলতে না। আই থিঙ্ক এটা শ্রাবন্তীর ঘটনা। এন্ড কামিং টু মি, আমি এটা আই থিঙ্ক কমেন্টও বলেছিলাম অন সোশ্যাল মিডিয়া, আই ডোন্ট ইউজুয়ালি কমেন্ট, আমি ভীষণ অফ থাকি, নিজের মধ্যে থাকি, আমি কিছুতে ইনভলভ হই না। আমাকে বলতে, আমি কেন জানি না সকালে উঠে আমি এটা দেখেছিলাম, আমি লিখতে বাধ্য হয়েছিলাম। আমার কিছু বন্ধু বান্ধব, সেদিনকে যে ডিজাইনার ছিল চান্দ্রি, আমাকে কল করে, শি ওয়াজ এম্পাথাইজিং উইথ মি, আমি বুঝতেই পারিনি। বললাম, অফকোর্স তুই বুঝতে পারিস, দিস ইজ নট ইউর ফল্ট। আমাদের ইন্ডাস্ট্রিতে, টলিউড ইন্ডাস্ট্রিতে যারা ডিরেক্ট কম্প্যারিজন টানছে আজকে বলিউড, বিদ্যা বালান বা কৃতি সানন, ডু দিস, ওদের তো হয় না। You are not giving half of the production value of what those actresses are getting all the time. আজকে তুমি আমাকে বলো, যারা জানে না, ক্যামেরার ওইদিকে আছে বা আমার কথা শুধু শুনছে আজকে বা ইন্ডাস্ট্রি কিছু জানে না, তারাও মনে হয় আজকাল ইউটিউব বা মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া, দে আর অ্যাওয়্যার অফ এভরিথিং। কতক্ষণ আমরা কত মিনিট পাই বা কত দিন পাই একটা ফ্যাশন শো এর আগে? কতদিন পাই একটা ফিটিং করার বা চেক করার? একটা ঘরে এখন একটা আয়না পাওয়ার জন্য একটা অভিনেত্রী বা অভিনেতাকে ঝগড়া করতে হতে পারে। আমার হয়েছে যে রুমের তো আয়নাই নেই, সেটআপই নেই। কোন কাজের ক্ষেত্রে সেটা? হয়তো যে কাজটা নিয়ে কথা হচ্ছে সেই কাজটারই কথা বলছি, যে ঘরে একটা ঠিক করে আয়না নেই, দেখবো। কিন্তু যদি আমি আবার শোতে লেট করে যাই, মানে আমি ঢুকতে যদি লেট করি, সেটা আমার ফল্ট। কিছুদিন আগে মিমি চক্রবর্তীর সঙ্গে একই ঘটনা ঘটেছে, যে শোতে দেরি করে যাওয়া বা সেখানে তাকে আক্রমণ করা। The actor's fault. Unfortunate for the industry that we work in, it is always the actress's fault. ভালো হলে টিম খুব ভালো কাজ করেছে, very good, একটু কিছু স্লিপ হোক, it is the actress. Why did she do this? Why did she wear this? She wants unnecessary attention, she wants this, she wants that. What to do? কি করবে? তুমি বেশি লাইমলাইটে যাও, আরে সে খুব অ্যাটেনশন চায়, তুমি লাইমলাইটে যেও না, ও মনে হয় কাজই করতে চায় না। খুব বেশি প্রজেক্ট করো, তো যাতা কাজ করে। তুমি যেটা আমাকে বললে, তুমি কাজ করো না বলে, আরে ওর তো খুব না কিছু কাজই পাবে না। There always will be people, and I'm telling you, the worst thing that I have faced is that সেদিনকার ওই ইনসিডেন্টটাতে people who commented, I saw that there are women commenting that don't even know me. You're labeling a woman, being a woman. We are such hypocrites, তুমি এদিকে বলছো তো খুব ভালো মেয়ে, এদিকে বলছো দ্যাট ও কেন এটা পড়লো। অনেক সময় তুমি খেয়াল করে দেখবে যে এমন কমেন্টও আসে যে এমন পোশাক পরো কেন, যাতে ট্রোল হও। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো দোষটা ট্রোলারদের নয়, আমি তো বলছি, ওপেনলি বলা হয়েছে যে ট্রোলারদের দোষ হয় না। যারা একটা সোশ্যাল মিডিয়া মাস্কের পেছনে একটা মেয়েকে
ভারী বাজার মে যেটাকে বলে ইনসাল্ট করতে পারে, বেইজ্জত করতে পারে, তার নাকি দোষ নয়, সেটা নাকি মেয়েটার দোষ, because there was probably a malfunction, there was probably something wrong in the stars that day, হতেই পারে। বছরের 365 দিন তো সেম হয় না, না সপ্তাহে 7টা দিন সেম হয়, কিন্তু সেই মেয়েটা যেদিন একদিন খুব সুন্দর করে ভালো কাজ করেছে, তুমি দেখবে সেই পোস্টে কটা কমেন্ট থাকে, এন্ড ইউ উইল সি আজকে যদি আমার কয়েকটা পোস্ট থাকে যেটাতে খুব ভালো করেছে, আমার কাজ নিয়ে কথা, ভালো কথা, এই কথা, তুমি দেখো where are those people talking there? No, they have these accounts are specific fake accounts যেগুলো ওরা ক্ষমতা নেই, absolute bullshit people, you know, zero empathy, zero sympathy, for views, for some attention, for some likes. How low can they go in insulting a woman publicly, because they know that will give them attention, আর তারা হয়তো নিজে মনে মনে কোনো রকম আনন্দ পায়, আমি সেটা জানি না কি। আচ্ছা, আমি এখানে জিজ্ঞেস করতে চাই তোমাকে, যদি তোমার হাতে পাওয়ার থাকে যে এই সিস্টেমটাকে চেঞ্জ করবো, সোশ্যাল মিডিয়াতে যারা কমেন্ট করছে তারা কমেন্ট করতে পারবে না, তুমি কিভাবে সিস্টেমটা চেঞ্জ করতে চাও? আমি সত্যি চেঞ্জ করতে চাই না, because this shows who you are. I am nobody to change that. তুমি as a human being কি, তোমার যদি শিক্ষা, তোমার যদি বিবেক, you as a human being, মান আর হুঁশ নিয়ে মানুষ, এই দুটো মিশিয়ে তুমি কিরকম মানুষ, সেটা যদি তুমি প্রকাশ করতে চাও, what you are telling me about my body, about what I am wearing, কোনোভাবেই আমাকে জাজ করছে না, তোমাকে জাজ করছে। and I believe in God, আমি সত্যি I believe in God, আর আমার মনে হয় যে ঠাকুর আছে, ঠাকুর দেখছে, বিচার করনেওয়ালা একজন। কিন্তু এরকম পরিস্থিতিগুলোতে মানে আমি যদি বলি যে কিভাবে নিজেকে সামলাতে পারো, হতেই পারে যে সকালবেলা উঠে এরকম কিছু কমেন্ট দেখলে প্রচন্ড রাগ হতে পারে, বিরক্ত লাগতে পারে, তুমি কিভাবে ঠান্ডা? আমি জানি না, আমার সত্যি খুব কম রিয়াকশন, মেবি আমি রিয়াক্টিভ কম, বা হয়তো নিজেদের লোকেদের সাথে একটু রিয়াক্টিভ, বাট সেটা ছাড়া আমি এমনি খুব কম রিয়াক্টিভ। আর সত্যি কথা বলতে মেবি কাজ আমি করি, কাজটা খুব ভালোবাসি করতে, বাট সেটা ছাড়া আমার লাইফে অনেক কিছু আছে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওটা দেখার পর না আমি দেখি এই স্কচ নেমে গেল, এই ক্রাশ দৌড়াচ্ছে, এই লিন্না ম্যাও ম্যাও করছে, এই এত কিছুর মধ্যে আমি না কোথাও না কোথাও গিয়ে বুঝি যে দিস ইজ মাই লাইফ, দিস ইজ রিয়েল। ওইটা না, হ্যাঁ, দিস এই ফোনে দিস ইজ নট রিয়েল। কিন্তু সৃজলা, এই যে সাইবার সেলে কমপ্লেইন জানানো বা পুলিশের দ্বারস্থ হওয়া, এখন অনেক অভিনেতা অভিনেত্রীরাই সেটা করছেন এবং সেই পথ বেছে নিচ্ছেন এবং তারা যাচ্ছেন প্রশাসনের কাছে। তোমার কি এরকম কোনো স্টেপ নেওয়ার ইচ্ছে রয়েছে যখন দীর্ঘদিন এইরকম কমেন্ট আসতে থাকে? একবার আমার মনে হয়েছে, ভুল বলবো না, যখন আমি আমার বন্ধুদের সাথে আলোচনা করছি যে এটা তো খুব রিডিকিউলাস, এমন এমন নিউজ ক্লিকবেট হিসেবে এমন এমন জিনিস অনেক সময় ইউজ করা হয়েছে, আমার ফটোগ্রাফস একটা হেডলাইন দিয়ে দিল, আমি অথচ দেখছি বিগত 1 বছর ধরে আমি না কোনো কাজ করেছি, না ওই মানুষটাকে চিনি, কিছুই জানি না। তখন আমার এটাও আলোচনা হয়েছে যে বলিউডের এত বড় বড় ওরা সবাই কথা বলে না, সবার পেছনে একটা লিগ্যাল টিম থাকে, লিগ্যাল। আমাদের কলকাতা না খালি মানে ইউ জাস্ট টক, কোনো সাপোর্ট সিস্টেম নেই। দ্যাট কোনো অ্যাক্টর যদি মানহানির, বেসিক্যালি তো দিস ইজ মানহানি, সো ইট ইজ अगेंस्ट ইয়োর, তোমাকে অ্যাটাক করা হচ্ছে বা তোমাকে ডিফেম করা হচ্ছে, ইটস ডিফেমেশন, আর সেটার अगेंस्ट অ্যাকশন নেওয়ার জন্য আমাদের লিগ্যাল কোনো ব্যাকআপ নেই। আর যদি কোনো সেটা করাও হয় না, সেই জিনিসটাকে নিয়ে অনেক বেশি you know you will not be supported much, তোমার against আরো 10টা কথা বলা হবে আমার মনে হয়। সো আমার মনে হয়েছে একবার, বাট দ্যাটস ভেরি মোমেন্টারি, আমি কখনোই খুব একটা সেটা নিয়ে, কারণ আমার মনে হয় না দিস ডিফাইন্স মাই লাইফ। সেটা কখন তুমি যেটা বললে যে বম্বেতে যে ব্যাকআপটা রয়েছে, কলকাতা বা টলিউড ইন্ডাস্ট্রিতে সেই ব্যাকআপটা নেই, তো তুমি কি বলতে চাইবে? যদি দেখো স্বর্ণালী, আমি বলছি তোমাকে একটা কথা, এটা কারো দোষ নয়, টলিউড এজ এ ইন্ডাস্ট্রি ইজ এ রিজিওনাল ইন্ডাস্ট্রি, আমরা সবাই সবাইকে চিনি। আজকে যদি আমি বলিউড বা যাদের যাদের সিম্পল একটাই কারণে টানছি, কারণ এই প্রসঙ্গটা টানা হয়েছে, বিদ্যা বালানকে টানা হচ্ছে, আজকে আরো সেরকম অভিনেত্রীদের টানা হচ্ছে, তারা কি পড়ছে তাদের সাথে কম্প্যারিজন করা হচ্ছে, বা তাদের করসেট পরা ছবি হয়তো আমার সাথে তুলনা করা হচ্ছে। এবার যে জামাটা সে পরে আছে সেটার পেছনে কতটা খাটা হয়েছে, কতটা ইনভেস্টমেন্ট আছে, কত বড় টিম আছে, সেটা কেউ দেখছে না। এবার সেটাই বলছি যে অ্যাজ এ রিজিওনাল ইন্ডাস্ট্রি উই আর আ স্মল ইন্ডাস্ট্রি, স্মল টিম, আন্তরিকতা অনেক বেশি, আমার মনে হয় ভালোবাসাটা একটু বেশি হওয়া উচিত। হোয়াট ইজ ফ্রি ইজ কাইন্ডনেস,
জানো এত পুলিশ এই সেই লোকের আচার বিচার আসাই কথা নয়, ইউ জাস্ট হ্যাভ টু বি আ লিটল কাইন্ড, ইউনো ভালো মানুষ হও, ইউনো একে অপরের সাথে আমাদের লাইফে সবার, তুমিও এখন বসে আমার সাথে তো হাসি মুখে কথা বলছো, আমি তোমার লাইফেও হাজারটা প্রবলেম আছে, আমার তো আছেই, সবার লাইফে আছে। আমরা এইটুকুর মধ্যেও না যদি একে অপরের সাথে একটু উইথ কাইন্ডনেস বিহেভ করি, ইউনো উইচ ইজ ফ্রি, তাহলে এত কিছু হয় না, লাগে না, কাউকে লাগে না, পুলিশ লাগে না, লিগ্যাল টিম লাগে না, কিচ্ছু লাগে না। যখন রিজনাল ইন্ডাস্ট্রিদের না, দে শুড বি জাস্ট কাইন্ড টু ইচ আদার, যে ওকে ইটস আ স্লিপ অফ আ মোমেন্ট, ফরগিভ, ফরগেট, পুশ দ্যাট পারসন ব্যাক আপ, আচ্ছা হয়েছে, চলো আরো ভালো কিছু করি, ইউ নো লেটস ডু সামথিং বেটার, হোয়াটস নেক্সট, হোয়াটস বেটার, ইউ নো আই এম থ্যাঙ্কফুল কে তোমরা এতদিন আমাদের এত কিছু দিয়ে এন্টারটেইন করেছো, হতেই পারে আ স্লিপ, ইট ইজ নাথিং রং, উই আর অল হিউম্যান বিংস, সো ফরগিভ এন্ড জাস্ট লেট গো, আই থিংক। একটা কথা বলো, বেশ কয়েকটা বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে কাজ করছো, বন্ধুর সংখ্যা রয়েছে ইন্ডাস্ট্রি? খুব কম, নেই সবাই মানে ইন্ডাস্ট্রির বাইরে? সবাই, হ্যাঁ আমার এমনিতেই বন্ধু খুব কম, আমার দু একজন বন্ধু আছে, তাদের সাথে আমার ছবি দেখবে সোশ্যাল মিডিয়াতে, দু একজন, আমার খুব একটা বন্ধু নেই, and I believe in very little circles, and but যে সার্কেল আছে that is a solid support system. I don't believe in a lot of crowd, but that's crowd, that's all noise, that's not real. আচ্ছা, সৃজলা কি এখন প্রেমে রয়েছে? আমি সবসময় প্রেমে রয়েছি, দেখো আমি প্রেমের সাথে আমার প্রেম, একটু ডিপ্লোম্যাটিক হয়ে গেল। না না, আমি সবসময় প্রেম, ইউনো প্রেম আমার 5 বছর বয়স থেকে শুরু হয়েছিল, আমার সবসময় কাউকে না কাউকে ভালো লাগে, তো সেটা খুব ভালো একটা ফিলিং, ওই জন্য আমার প্রেমে থাকতে ভালো লাগে। আচ্ছা, অনুরাগীরা যে বলে যে সৃজলা প্রেম করছে, সেটা কি সত্যি? দেখো আমার কথা হচ্ছে যে দিস ইজ, কি বলবো, আজকে সবাই বলতে পারে যে নো ইউ আর hitch to this person, you are hitch to that person, মাঝখানে অনেক কিছু হয়েছে আমার পার্সোনাল লাইফ নিয়ে, মানে কি বলবো, যতটা দরকার ছিল তার থেকে অনেক বেশি কাটা ছেঁড়া, অনেক বেশি কিছু হয়েছে। আমি যার সাথে কাজ করেছি তার সাথে বলেছে একটা টাইমে, ইউ নো আই হ্যাভ বিন having an affair কথাটা যদিও বা I'm very against that word, বা having a thing or anything, and কোথাও না কোথাও গিয়ে আমার আমার ভালো লাগেনি জিনিসটা, যে ইউ নো সামটাইমস সামথিং which is very personal to you, intimate to you, special to you should be kept like that, and someday if you know I am comfortable to share, আমি সেটা যার সাথেই প্রেমে থাকি না কেন বা প্রেম করি না কেন, I will probably share and you know I will say that out loud, যে হ্যাঁ এনাকে আমি খুব ভালোবাসি, যতদিন না সেই জায়গাটাতে আমার কারোর সাথেই যাচ্ছে। ইউ নো আমার অনেকের সাথে ভালো ফ্রেন্ডশিপ আছে ইন্ডাস্ট্রিতে, and I like keeping it that way. I like keeping a lot of friendships. I am not married, বা আমার সোশ্যাল মিডিয়াতে কোনো বিয়ের ছবি, আমার সোশ্যাল মিডিয়াতে কারোর সাথেই কোনো ছবি নেই, and that is what I want to let out in social media. You know আমি অ্যাক্ট্রেস হতে পারি, বাট আমারও তো একটা লাইফ আছে যেখানটা মানে হয়তো আমার নিজের, তো সেই জায়গাটা, হ্যাঁ তো সেই জায়গাটা ইজ মাইন। তো এই কাটা ছেঁড়া পার্সোনাল লাইফটা আমি খুব একটা পছন্দ করি না অন সোশ্যাল মিডিয়া, বা ইউ নো দিস ইজ ওয়্যার আই এম নট ওপিনিয়নেটেড, নো অপিনিয়ন। কিন্তু যখনই থেকে মন ফাগুন হয় এবং সেই জুটিটা যখন ভালোবাসা পায়, অনেক সময় আমরা ধরে নিই যে হয়তো প্রেম করছে বা প্রেমে রয়েছে, বাট দ্যাটস অলসো টু গুড অ্যাক্টরস না ওয়ার্কিং টুগেদার, কিন্তু সেটা অনেক মানে মন ফাগুন শেষ হচ্ছে, সেটা অনেকগুলো দিন হয়ে গেল, এবং তারপরেও যখন তোমরা জুটিটা নিয়ে খুব আলোচনা হয় এবং শন সিজলা প্রেম করছে, তাদের ছবি নিয়ে নানান সেটা আমার সেইটা তুমি নিশ্চয়ই দেখো। Our fans were very strong, I have a feeling our fans were extremely strong. Mon Phagun fans, they're beautiful fans, you know. I am grateful to them, you know, এত সুন্দর fans, and তার মধ্যে তারা অনেকটা ভালোবাসা দিয়েছে, আর তখন ওরা না একটা গল্পকে ভালোবাসে, you know, in total ওই গল্পটাকে ভালোবাসে, চরিত্রগুলোকে ভালোবাসে, আর হয়তো এটা দুটো অ্যাক্টরের ক্রেডিবিলিটি, ইউ নো, যে আমরা সত্যি একটা গল্পকে এত সুন্দর একটা রূপ দিতে পেরেছি, যারা আজও ওরা সেম ভাবে আমাদেরকে ভালোবাসাটা দিয়েছে। It's one of my greatest works, you know, it's first work that I've done,
and with a great human being, and he's great as a human being and very good as a work person. And মানুষে যে জুটিটা কোলাজ করে বা সবকিছু করে, আই উইল টেক দ্যাট অ্যাজ আ ভেরি পজিটিভ থিং, বিকজ আমি হয়তো এমন কিছু একটা ক্রিয়েট করতে পেরেছি যেটা পিপল ওয়ান্ট টু টেক ফরওয়ার্ড। আচ্ছা, একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করবো, তোমার যেটা ফার্স্ট মাথায় আসবে সেটাই বলো, ঠিক আছে? এমন তিনটে জিনিস যা ছাড়া সৃজলা ইনকমপ্লিট। I think my kids, my dancing, my writing. তোমার ডেইলি রুটিন? ডেইলি রুটিন খুব বোরিং, জেনে কোনো লাভ নেই। ঘুম থেকে উঠি, চুপচাপ বসে থাকি নিজের সাথে উইথ আ কাপ অফ টি, তারপরে বাচ্চাদের সাথে থাকি, তারপরে আই রাইট আ লিটল, আই জার্নাল আ লিটল, কাজ থাকলে যাই, বাড়ি আসি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কলকাতা না দার্জিলিং? দার্জিলিং। আচ্ছা, তোমার কোনো লোকানো ট্যালেন্ট রয়েছে যেটা তুমি এখনো কাউকে বলনি বা রিভিল করোনি? রিভিল করেছি, বাট হয়তো অনেকে আমার লেখা পড়েনি, বাট আই উড অলওয়েজ রিকোয়েস্ট অল দ্য পিপল টু রিড what I write. It's on Amazon, it's called Finding Forever. তোমরা যদি একবার বইটা নিয়ে একটু পড়ো আর আমাকে একটা রিভিউ দাও, খুব ভালো লাগবে। দার্জিলিং এর একটা মেমরি যেটা তুমি বারবার রিকল করো, ছোটবেলা বলো বা এখন যখন কলকাতায় থাকো, ওই মেমরিটা বারবার তোমার? I think the people were very different. মানুষজন অনেকটাই আলাদা ছিল। আর তোমার সিক্রেট কিপার? My best friend, লিমা। আচ্ছা, কোনো কিছুর জন্য তুমি দীর্ঘ অপেক্ষা করছো এখনো, যে এই জিনিসটার জন্য আমি এখন অপেক্ষা? হ্যাঁ, ওই তো নিজেকে একটা জায়গায় ভিজুয়ালাইজ করি ক্যারিয়ার ওয়াইজ, সেই জায়গাটা পৌঁছানোর অপেক্ষা আছে এখনো। সবথেকে ভয় কিসে পাও? আই থিঙ্ক গিল্ট। আমার মধ্যে গিল্ট সেন্সটা খুব ইজিলি চলে আসে, এন্ড ইফ আই এম গিল্টি আই এম নট আ গুড পারসন, এন্ড ইট টেকস শেপ অফ ফিজিক্যাল এলিমেন্টস, আমার থেরাপিস্ট বলেছে। তো গিল্ট। বাড়ি থেকে বেরোনোর সময় কোন জিনিসটা ছাড়া তুমি বেরোতে পারো না? কোন জিনিস ছাড়া বেরোতে পারি না? ফোন। ফোন। আচ্ছা, ফোনে তোলা তোমার লাস্ট সেলফি? আজকে, ভাগ্যিস আজকে একটু আগে দেখাও একটু। যদি না হয় লাস্ট সেলফিটাই দেখাতে হবে কিন্তু। ও না, সেলফি না, বাট এটা তুলেছিলাম ক্যামেরা। আজ সকালবেলা এটা তুলেছিলাম, মানে শুট করতে আসার সময় বোধহয়। চলো, পুরনো প্রেম? পুরনো প্রেম কি মানে কি বলতে চাইবে ওয়ান লাইনার? ধরো পুরনো, পাস্ট হিস্ট্রি গন। প্রথম চিঠি লিখতে চাও না? হ্যাঁ, আমি এখনো খুব চিঠি লিখতে ভালোবাসি। হ্যাঁ, কাকে লেখো এখন? নিজেকেও লিখি মাঝে মধ্যে। এমন কোনো চিঠি যেটা তুমি পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। বলো একটু। মানে কি বলবো? কবে পেয়েছো? আমি প্রচুর চিঠি পেয়েছি, ছোটবেলায়, বড়বেলাও পেয়েছি। আমি কাউকে চিঠি দিতে, আমাকে চিঠি না দিলে তাকে চিঠি দেবো না, তাই জন্য চিঠি দিতে হয়। বন্ধুদেরও দিই, তারাও চিঠি দেয়। আচ্ছা, প্রথম কি শুনতে চাইছো? চিঠিটা নিয়ে কি করেছিলে সেটা শুনতে চাই। মানে আমার সবকিছু রাখা থাকে, আর আমি ভেরি প্রিজার্ভিং পারসন। আমি সবকিছু রেখে দিতে চাই, সবকিছু ছবি তুলতে চাই, সবকিছু প্রিজার্ভ করতে চাই, সব রাখা আছে। প্রথম ইনকাম দিয়ে কি করেছিলে? আই থিঙ্ক মা বাবাকেই দিয়ে দিয়েছিলাম, মম ড্যাড। ছোটবেলায় মায়ের কাছে কোনো কারণে যখন খুব বকা খেতে, কি করতে? কাঁদতাম। খুব অবভিয়াস প্রশ্ন সেটা। মনে আছে যে কোন বয়সে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে প্রচুর মার খেয়ে বড় হয়েছি, এটা আমি জানি, তাই জন্য আমার পুরোটাই একটু ব্লারি। সৃজলা কি খুব দুষ্ট ছোট থেকে? হ্যাঁ, আমাকে বেঁধে রাখা হতো, আমাকে কোমরের সাথে বেঁধে রাখতো, কারণ ঘুমোতে দিতাম না। আমি প্রচন্ড চঞ্চল ছিলাম, মানে বড় হয়ে পাবলিকলি আমি যতটা আনসোশিয়াল, ছোটবেলায় ততটাই দুষ্টু ছিলাম। থ্যাংক ইউ। এবং আজকে দারুণ একটা শুট হচ্ছিল, তো একটু যদি বলো যে তোমার টিমে কারা কারা ছিল? টিমে অবভিয়াসলি চান্দ্রি ছিল, যাকে নিয়ে অনেক মন্তব্য ছিল যে ওর দিদি ওর কস্টিউমার পরো না, কিন্তু আই রিয়েলি ওয়ান্টেড, শি ইজ আ ওয়ান্ডারফুল গার্ল অ্যান্ড she has got wonderful sense, and I would not do that honestly for just a slip. I would not do that, and I wanted to give this another shot with her, and আমার মনে হয় আজকে খুব ভালো ওর কস্টিউম গুলো ছিল, যেগুলো তোমরা দেখেছো, it was beautiful. And নাহিদ ছিল for my makeup, and of course সূর্য ছিল। সূর্য যেমন সব শুটে আমার থাকে, ও তো he's been a constant for the last 4 years. And that's it. আর আমাদের ফটোগ্রাফি করেছে সম্রাটদাকে আমি লাস্ট 10 বছর ধরে চিনি। He is seen me when I was I think 17-18 years old. So yeah, this was my beautiful team.
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।